যারা দেখেনি এতদিন পর্যন্ত আয়নাঘর, ওদেরকে একটু আয়নাঘর দেখানোর জন্য হলেও নেওয়া দরকার। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়নাঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইলো না আয়নাঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আয়নাঘর আছে এই খবর তো জানতাম না। ভাইয়েরা আমার, আমি বলতে চাই যারা আয়নাঘর তৈরি করে বিভিন্নভাবে ফাঁসি দিয়ে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে দীর্ঘ 15টা বছর ত্রাস সৃষ্টি করেছিল, তারা আজকে পালাইতে বাধ্য হয়েছে। আল্লামা সাইদি সাহেব তার ভবিষ্যৎবাণীগুলো আমার ভাইয়েরা প্রতিফলিত হয়েছে। সে বলেছে এমন একটি সময় আসবে যে সময় আমার ভাইয়েরা বাতিল বেঈমানেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ঝাঁকুনি মারবো, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আমার ভাইয়েরা সব কথাগুলো সত্য হয়েছে। যারা আয়নাঘর তৈরি করেছে, আজকে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই আয়নাঘরগুলো এইভাবেই রেখে দিয়ে তারা মানুষের টাকা পাচার করেছে, লুট করেছে, অন্যায় অপরাধভাবে মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এদেরকে নিয়ে এসে আবার ওই আয়নাঘরের ভিতরে রেখে অমানবিক নির্যাতনের একটা অংশ তাদেরকে দেখানো হোক। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আলেমদেরকে পায়ে বেরি লাগায়া, হাতে বেরি লাগায়া আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমার ভাইরা নিরপরাধী মানুষগুলোকে বের করে দিয়েছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করতেছি, আজকে যারা জেলখানায় গিয়েছে তাদেরকে সুন্দর করে আদর করে করে নেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, এ হলে চলবে না। আলেমদের হাতে পায়ে যদি বেরি লাগানো থাকে, এই জালেম মানুষের অর্থ লুণ্ঠনকারী আমার ভাইয়েরা যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে শত শত মানুষ হত্যা করে খুনের রাজ্য করেছিল, এদেরও হাতে পায়ে বেরি লাগায় এদেরকে উত্তম শাস্তির আওতায় আনতে হবে। যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমার দেশের নিরহ নিরপরাধী আলেমদেরকে এই ট্রাইব্যুনালের ভিতরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আজকের দাঁতপুর তাফসীর মাহফিল থেকে জানাইতে চাই, ওই ট্রাইব্যুনালে এই সকল নাস্তিক বেঈমানদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে ঝুলায়া সঠিক বিচার করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কারাগারের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমরা মুক্তি পাব। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়ে আমাদের মুক্তি আসবে না। এই পৃথিবীতে আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, এগুলো দেখে আমাদের মুক্তি আসবে না। আমাদের মুক্তি দেওয়ার জন্য একটি কিতাব আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন। আওয়াজ তুলে বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি শান্তির দিকে আসতে চাও, শান্তি যদি পেতে চাও, শান্তির একমাত্র দরজা হলো আল্লাহর কোরআন। তোমরা কোরআনের কাছে আসো, শান্তি পাবে। তাহলে আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, শান্তি পাবার জন্য হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনের কাছে আসব। আল্লাহ আমাদের কোরআনের কাছে এসে শান্তি পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।